আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। আজকে তৈরি করে ফেলেছি তুলতুলে নরম পাকন পিঠা। পাকন পিঠাটা দেখতে মাশাআল্লাহ যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে সিম্পল পাকন পিঠার রেসিপিটি আজকে শেয়ার করি। আর এই পাকন পিঠা কিন্তু সচরাচর সবাই তুলতুলে নরম করে তৈরি করতে পারেন না, তাই যারা তৈরি করতে পারেন না তাদের জন্য এই পাকন পিঠার রেসিপিটা। তো দেরি কিসের, চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। ফার্স্টেই কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিয়েছি। এখন আমি দুধটি একটু গরম করে নেব। তো এই পর্যায়ে আমি জাল দিয়ে নিচ্ছি। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ। দুধটা অনেকটা বলক ছেড়ে গিয়েছে। পর্যায়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ ময়দা আর 2 কাপ আতপ চালের গুঁড়া মিক্সড করে। তো এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে প্রপারভাবে আমি ময়দা আর চালের গুঁড়া সেদ্ধ করে নিতে পারি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। মিক্সড গুঁড়িগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি ভালোভাবে নেড়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব যাতে প্রপারভাবে সেদ্ধ হয়ে যায়। এই তো অনেকক্ষণ দমে রাখার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু মিক্সড গুঁড়িগুলো প্রপারভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটি বাটিতে তুলে নিব। তো আমি ভালোভাবে তুলে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি একটি মুরগির ডিম। এখন মুরগির ডিম ভালোভাবে মিক্সড করে নেব। তো এরপর যে আমি হাতের সাহায্যে ভালোভাবে মথে নিচ্ছি যাতে প্রপারভাবে আমি একটি কাই তৈরি করতে পারি। তো এই পর্যায়ে আমি ভালোভাবে মথে নিচ্ছি। আমি যেহেতু ময়ানের মধ্যে একটা মুরগির ডিম দিয়ে দিয়েছি, সো সেই ক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন যে অ্যাকচুয়ালি ডিমের স্মেলটা আসবে কি না, বাট এখানে একদমই ডিমের স্মেলটা আসবে না। সেই পর্যায়ে আমি ভালোভাবে মুথে নিচ্ছি। আর এই ময়ানের মধ্যে এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে কিন্তু স্মেলটা একদমই অন্যরকম আসবে। তো এখন আমি ভালোভাবে ময়ানের সঙ্গে ঘিটা মুথে নিব। তো এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ভালোভাবে মুথে নিয়েছি। আর ময়ানটি কিন্তু অনেকটা হাতের সঙ্গে উঠে আসছে, কারণ এই ময়ানটি কিন্তু অনেকটাই নরম হয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ব্রেড ক্রাম দিয়ে দিলে কিন্তু ময়ানটা একদমই শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একদমই হাতের সঙ্গে লেগে থাকে না। সো এখন আমি ভালোভাবে ব্রেড ক্রামের সঙ্গে ময়ানটি মুথে নেব যাতে একটু ভালোভাবে আমি একটি ডো তৈরি করতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন ময়ানের মধ্যে কিন্তু ব্রেড ক্রাম্ব দেওয়ার পরে হাতের সঙ্গে একদমই লেগে আসছে না। আর আমি কিন্তু ভালোভাবে মধ্যে একটি পারফেক্ট কাই তৈরি করে নিয়েছি। এখন ময়ান আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো এই পর্যায়ে আমি একটি ঢাকনার সাথে ঢেকে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ রেস্টে রাখার পরে কিন্তু ময়ানটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। আমি এখন একটু আলতোভাবে মুথে নিব। আর আমি একটু আঙুলের সাহায্যে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে কতটা নরম হয়েছে। এখন পাকন পিঠা তৈরি করব। সেই পর্যায়ে আমি অল্প একটু পরিমাণে হাতে কাই নিয়ে আমি রাউন্ড করে একটি গোল শেপ দিয়ে দিব যাতে আমি একটু পাকন পিঠার ডিজাইন করতে পারি। সো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন গোল হয়েছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে একটি ডিজাইন করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে অ্যাকচুয়ালি ডিজাইনটা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি সেম প্রসেসে আরেকটি পিঠা বানিয়ে নিব। এবার আমি একটি পাতার ডিজাইন করে নিব। তো এখন আমি অল্প একটু পরিমাণে কাই হাতে নিয়ে আমি একটি লম্বা টাইপের শেপ দিয়ে নিব, কারণ পাতাটা একটু লম্বা টাইপের হয়। সো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি কিভাবে লম্বা একটি শেপ দিয়ে দিচ্ছি। এত লম্বা শেপ কিন্তু হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে আমি পাতার ডিজাইন করে নেব। তো অ্যাকচুয়ালি আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তো ছুরি দিয়ে কিন্তু দুই সাইডে পাতার ডিজাইন একদম হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে একটু পাতার ডিজাইন করে নিব। সো দুই সাইডে কিন্তু আমি হাতের সাহায্যে চেপে চেপে একটি পাতার শেপ দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটি পাতা তৈরি হয়ে গিয়েছে। এখন সেম প্রসেসে আর একটু কাইনে আমি একটু লম্বা শেপ দিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়ে নিয়েছি। এখন আমি ছুরির সাহায্যে দুই সাইডে কেটে পাতার ডিজাইন করে নিব। এই তো পাতার শেপে কিন্তু আমি আরেকটি পিঠা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি সেমভাবে আরেকটি পিঠা তৈরি করব। তো এই পর্যায়ে আমি অল্প একটু পরিমাণে কাই নিয়ে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে গোল করে নিয়েছি। এখন ছাঁকনির সাহায্যে গোল শেপ দিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আরেকটি পাকন পিঠা। এই তো সেমভাবে কিন্তু আমি অনেকগুলো পাকন পিঠা তৈরি করে ফেলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে দুইটা শেপে করে নিয়েছি। আর আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু আমি ডিজাইন করে নিয়েছি। আমি দুইটা শেপ দিয়ে নিয়েছি। এখানে কিন্তু অনেক টাইপের শেপেই পাকন পিঠা তৈরি করা যায়, বাট আমার কাছে দুইটা খুব ইজি লেগেছে। এখন আমি পাকন পিঠাগুলো ভেজে নিব। এখন প্যানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল। অনেকটা গরম হয়ে গেছে। এরপর যে আমি একটা একটা করে সবগুলো পাকন পিঠা দিয়ে দিব তেলের মধ্যে। তো সবগুলো পাকন পিঠা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে জাল দিয়ে নেব যাতে প্রপারভাবে ভেজে নিতে পারি। সো এই পর্যায়ে কিন্তু এক সাইড হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে সবগুলো পিঠে উল্টে দিব।
তো সবগুলো পিঠে কিন্তু আমি একটা একটা করে উল্টে দিয়েছি। এখন অপোজিট সাইডটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটি ছাঁকনির সাহায্যে সবগুলো পিঠা আবার একটু উল্টে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে 2 সাইডে কিন্তু আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। সবগুলো পিঠে কিন্তু প্রপারভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিব। তো সেমভাবে বাকি পিঠেগুলো ভেজে নিব। তো আমি একটা একটা করে পাতার শেপের পাকন পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে সবগুলো পিঠে দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালোভাবে ভেজে নিব। পাকন পিঠার এক সাইড কিন্তু হয়ে গিয়েছে। তো এরপরে যে আমি সবগুলো পিঠে একটা একটা করে উল্টে দিব। তো সবগুলো পিঠে কিন্তু আমার উল্টে নেওয়া হয়ে গিয়েছে। তো এরপর যে আমি আরেকটু জাল দিয়ে নিব। এই পাশের পিঠেগুলো কিন্তু প্রপারভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে সবগুলো পিঠে ছেঁকে তুলে নিব। তো পিঠেগুলো কিন্তু প্রপারভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি পিঠেগুলো রান্না করে নিব। এখন আমি একটি প্যানে নিয়েছি লিকুইড গরুর দুধ। এখানে আমি জাল করে রাখা দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধের মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ অনুযায়ী চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ। এখন আমি ভালোভাবে একটু নিয়ে নিব যাতে দুধের সঙ্গে চিনিটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন ভালোভাবে জাল দিয়ে দুধটা একটু ঘন করে নিব। তো এরপর যে আমি ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। যেহেতু ফার্স্টে আমি গরুর দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছিলাম, তো এরপর যে কিন্তু ঘন হয়ে গেছে অনেকটাই। সো এরপর যে আমি একটু নেড়ে নিচ্ছি। এই তো ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আর কিছুক্ষণ জাল দিয়ে নিব। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপর যে ভেজে রাখা সবগুলো পাকন পিঠা দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো পাকন পিঠা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে নিব। এই তো আমার নেড়ে নেওয়া কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমি প্রপারভাবে জাল দিয়ে নেব যাতে ভালোভাবে পিঠেগুলো সেদ্ধ হয়ে যায়। পিঠেগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এরপর যে আমি একটু নেড়ে দিয়েছি। আর এখন আমি ভালোভাবে জাল দিয়ে নেব যাতে প্রপারভাবে পিঠেটা সেদ্ধ হয়ে যায়। সেটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি হাই হিটে রান্না করে নিয়েছি। তো এরপর যে আমি একটু নেড়ে নিচ্ছি। আর পিঠেগুলো যেহেতু অনেকটাই ঘন হয়ে গেছে, এরপর যে আমি একটা সাইডে নামিয়ে রাখবো। তো ঠান্ডা হওয়ার পর কিন্তু পিঠাগুলো অনেকটাই ঘন হয়ে গিয়েছে। দুধগুলো কিন্তু ভালোভাবে পিঠার মধ্যে ঢুকে গিয়েছে। এই পর্যায়ে আমি সবগুলো পিঠা একটা বাটিতে বেড়ে নিব। তো তৈরি করে ফেললাম পারফেক্ট নরম তুলতুলে পাকন পিঠা। পাকন পিঠাগুলো মাশাআল্লাহ দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। পাকন পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আমি পিঠাটা একটু কেটে আপনাদের দেখাবো। এই তো দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে কাটার সাথে সাথে কিন্তু পিঠাটা এতটাই সফট হয়েছে যে কেটে গিয়েছে। এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।